সরকারের দোসররা সেই আক্তার হোসেন এবং এনসিপির নেতাকর্মীদের উপর বোমা হামলা চালায়। সেই হামলার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের ন্যায় রংপুর মহানগর জেলা, বাক্সাস, যুব শক্তি সকলের সমন্বয়ে আমরা তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল দিয়েছি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার না হলে আগামী 24 ঘন্টার ভিতরে এনসিপি রংপুর মহানগর সহ সারা বাংলাদেশে যে এনসিপি রয়েছে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ভাবে ককটেল বিস্ফোরণ করা হয়, যে ককটেলের আঘাতে আমাদের এনসিপির দুজন সহযোদ্ধা আহত হয়েছে, তারা এখন মেডিকেলের চিকিৎসা নিচ্ছে। আমরা এই গভর্নমেন্টকে বলতে চাই, এই বিগত 10 মাসে যদি আপনারা সক্রিয়ভাবে সন্ত্রাসীদের গ্রেফতার করতেন তাহলে হয়তোবা তারা এই সাহস পেত না আমাদের দলের সেক্রেটারির উপর হামলা করতে। ইতিমধ্যেই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার সাথে তাদের ফাদার সংগঠন আওয়ামী লীগ থেকে শুরু করে তাদের অঙ্গ সংগঠন প্রত্যেককেই নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তাদের দোসররা এখনো বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল দিচ্ছে। তারা বিভিন্নভাবে আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলা করে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এক আক্তার হোসেনকে হত্যা করে সারা বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না। হাজার আক্তার হোসেন জন্ম নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে। আমি বলতে চাই, অনতিবিলম্বে যে সন্ত্রাসীরা আমাদের দলের সেক্রেটারির উপর হামলা করেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ। ককটেল বিস্ফোরণে হামলা করা হয়েছে। আসলে আক্তার হোসেন আমাদের উত্তরবঙ্গের একজন রত্ন, তাকে হামলা করা মানে আমাদের উত্তরবঙ্গকে হামলা করা, আমাদের এনসিপিকে হামলা করা, উত্তরবঙ্গের এই রাজনীতিকে হামলা করা। আমরা এর আগে দেখেছিলাম যে আক্তার হোসেনকে তার ফ্যামিলিতে একটি চিঠি দেওয়া হয়েছিল এবং সেখানে তাকে মার্ডার করার যে হুমকি দেওয়া হয়েছিল, তার কারণে আমরা একটা প্রতিবাদ মিছিল করেছিলাম, কিন্তু সেই মিছিলের কোনো ফলশ্রুতি আমরা পাইনি। তার যদি ফল পাইতাম তাহলে আজকে এই দিনটা হয়তো আমাদেরকে দেখতে হতো না। তো আমরা আজকের এই প্রতিবাদ মিছিলে আমরা তৎক্ষণাৎ যতটুকু পেরেছি আমরা আক্তার হোসেনের পাশে এসে দাঁড়িয়েছি। আমি বলে দিতে চাই, আমি এই গভর্নরকে বলে দিতে চাই, অতি তাড়াতাড়ি যদি আমাদের সহসচিব আক্তার হোসেনের যদি এই হামলার প্রতিবাদ না করা হয় তাহলে রংপুরের মাটিতে বাক্সাস বা যুব শক্তি এবং যে এনসিপি আছে আমরা একটি বড় এবং কঠোর একটি পদক্ষেপ নিব এর বিরুদ্ধে।